ডিম লিব না। আজ তোমার মুরগি ডিম পাড়েনি? না না, মুরগির ডিম পাড়বি কি করে? মোরগই তো বাড়িতে নাই। মোরগ বাড়িতে না থাকলে ডিম পাড়বে বে? তুই জিগে ডিম পাড়াইতে পারিস না বে? এমনি গরম করতে পেরেছ, ডিম পাড়াইতে পারেন নাই। ওকে আমি ডিম বলা লয় গো। তাহলে বুঝতে পেরেছি কলাবালা এসেছে। আ? এই কলাবালা ভাই, তোমার দাদা আজকে বাড়িতে নাই, আমি কলা লিব না। ওগো আমি কলা বালা লয় গো, আমি ভেন্ডি বালা, আমি সবজি বালা, ভেন্ডি বালা। আগলটা ভেঙে দেখলাম বুড়োনা করছি। আজ এমন মার মারবো, মারে চোর আর কিডমি বার করে দেবো ভাই। এই কেবে পাক পাক করছো খানা? এ বুঝতে পেরেছি। তুমি মেলা মক মক বলো না, তুমি মক মক বললে তোমার নাক ভেঙে দেবো। না হবে হবে না কি না ভাই? বুঝতে পেরেছি ভাই, আজকে আমার বাবা আসার কথা ছিল। আমার বিজি বাবা এসেছে, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। আগে বাবা খাকি বলে কি গো? এ বাবা খাকি বলে কি? এ বাবা খাকি বলছে আমার বাবা এসেছে। ওই আমার লাজে মাথা ধরেছে, বই আমাকে বাবা বলেছে। ওই আমার লাজে মাথা ধরেছে, বই আমাকে বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বই আমাকে বাবা বলেছে। বাবা একবার হলাই, দুবার হলাই, একবার হলাই, দুবার হলাই, তিনবার বাবা বলেছে, বই আমাকে বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বই আমাকে বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বই আমাকে বাবা বলেছে। না বাবা বলে যখন ডেকেছে ভাই, 10 বছর বিয়ে হয়ে গেল। এই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল না। ওই মাসি বললো লে বেটা মেয়েটাকে বিয়ে কর, চাঁদ বংশ ঘরের মেয়ে, বছর বিয়ে হয়নি যা দেয় না। বললো বছরে 3টে করে বাচ্চা হবে, একটা হয় না। তাই যাই ভাগ, অনেকদিন পরে আমার বাবা এসেছে, আমার মনের দুঃখের কথা বলবো। ও বাবা গো, দাঁড়া দাঁড়া বিটি। ও বাবা, তোমার জামাই আমাকে এমন জায়গায় মেরেছে গো। ও বাবা গো, সব মিথ্যে কথা, একদিনও মারে না। আমি কত ভালোবাসি তুই তো জানিস। তুমি হুঁ বললো না, তুমি ছোড়া স্বভাব খারাপ আছে। হ্যাঁ তুমি ঘুনু ঘুনু আমার বাড়ার সময় জানি না কিসের লেগে আসো। শালা তুমি লাভে পাথর বহানো যায়, লোকসানে তুলেও বহা যায় না। তোমার লাভ আছে তার লেগে তুমি আসছো আমার বাড়িতে। এবার আসো তোমার ল্যাজ কেটে নেবো। বাবা একবার সেজেই দেখেলি, মুখটা দেখালে তো হবে না। দেখি এমন মায়ের মারবো, তল গুতো মারবো। মেয়ের কিলি ধ্বজা ঢসিয়ে দেবো। কই ও বাবা, তুমি এসেছো বাবা। তোমার জামাই আমাকে সব দিন ধরে মারে গো। ও বাবা গো, ও বিটি, তোমাকে যেমন ওই ছোড়া ধরে মারে, ওই ছোড়ার ভাত আর খাইও না বিটি রে। ও মায়া আমার, ও বাবা এমন জায়গায় মেরেছে, সেই জায়গা তোমাকে দেখাবার মতন নাই বাবা গো। ও বিটি, তুই যদি সেই জায়গাটা আমাকে না দেখাস, আমি তুই সেই জায়গায় মলম দেবো কি কইরি বিটি রে। তার মানে কিছু বুঝলে দয়া? এই আজকে তো গলাটা কেমনি আমার বাবার মতন তো লাগছে না। দেখি মুখটা একবার দেখি তো, মুখ পড়া মিন সব কি আছে। শালা মুখ পড়া মিন সব আমার বাবা সাজেছে। এবার দেখ কেমন দিলাম। এই তুমি বলতে পারো না আমি তোমার বাবা না, আমি তোমার স্বামী। তা তুই বাবা বলি ডাকছে। এই, বাবা আজকে আমার যে বাবার আসা কথা ছিল। এই বাবা খাকি, ফালতু কথা বলবে না, বাবা। নাক মেরে গেলে দাঁতের গোড়া ভেঙে দিব। মামা খাকি, মাথা খাকি।
তোর মাথার মাথা খা এই কি বলছে ভাই? না, আমি বাবা। যদি ভাতারের মাথা খাই তো ওরই তো মাথাটা খাবো। আমার মাথায় চুল আছে, খাইতে পারবি না। এই বুঝলে না ভাই, হলুদ পিসে ছিলে আর ভাতার বুঝবে কিলে, বুঝলা? এই মুখ পড়া মির্চাপকে যতক্ষণ না মারি আচ্ছা ঝাঁটি দিয়ে বিদায় করবো আজ। দেখো গো, ভাতার জব্দ করে মেশিন বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলা। তোমরা শুনে রাখো, এরকম মাগি জব্দ 1.5 হাত পাচ্ছে। এই তাহলে তুমি আমার বাবা কেন সাজেছো? তুই আমাকে বাবা বলি ডাকছিস, তো মেলা দিন বাবা ডাক শুনে নাই তা তাই। আজকে আমার বাবার আসা কথা ছিল যে। হ্যাঁ তোর বাবা আসবে, হ্যাঁ। তোর বাবা যে ছোট লোক আমার বাড়ি আসবে নাকি? খবরদার মুখ সামলে কথা বলো, আমার বাবা মাকে ছোট লোক বলবা না। হ্যাঁ তোর বাবা খুব ভালো নাকি? ভালো না তো কি? আর তোর মা কত ভালো? ভালো। তোর মায়ের কথা বলবো? কি আমার মায়ের কথা? ও মাসি, এর মায়ের কথা বলবো? আমার মা হচ্ছে 5 গ্রামের ভালো। হ্যাঁ হ্যাঁ 5 গ্রামের ভালো। আর তোর মায়ের কি তাহলে কি তাহলে? তাহলে তোর মায়ের কথা বলবো? বল বল। এ বিয়ারে বলবো গো সেই কথাটা, তুমি কথা বলো না। সেদিনকে তোর মা হ্যাঁ আমার মা কি করেছে? আমার বাড়ি আসলো, হ্যাঁ আসলো। মুতে শরবত করে দিল কি? সেই মুহূর্তে। সেই মুহূর্তে বলো মুটা। শরবত করে দিলাম, হ্যাঁ তোর মা খেলে। খেলো। তুই ছিলি না, পুজো দিতে গেছিলি। হ্যাঁ এবার ঠাকুরতলায় গেছিলি, মন্দিরে পুজো দিতে গেছিলি। এবার আমি তোর মা আসার সঙ্গে সঙ্গে আমি বললাম শাশুড়ি মা তুই খিচুড়ি রান্না করে গেছিলি। হ্যাঁ আমি বললাম শাশুড়ি মা কি খাবেন? বলছি বাবা কি আর খাবো, এত দূর রাস্তা তো হেঁটে এলাম। এবার আস্তে আস্তে আসার সঙ্গে সঙ্গে আমি যখন বললাম শাশুড়ি মা, আমাকে বলছি বাপ জামাই কেমন আছো? আমি হ্যাঁ বোন আমি ভালো আছি। এই তোমার বোন লাগবে? এই মুখ পড়া মির সাহেব, দেখো দেখো কথা বলার এই ভাষা আছে মুখ পড়া মির সাহেবের। মাথায় ঠিক নাই। এইবার তখন তোর মাকে আমি বললাম কিছু খাবেন না কিনি? হ্যাঁ। তোর মা বললো হ্যাঁ বাবা মেলা দূর থেকে হেঁটে এলাম, কিছু খাবার খেলে হইতো। এই শাশুড়ি যখন বাড়িতে আসে হ্যাঁ হ্যাঁ তো খাতির যত্ন তো করতেই হবে। হ্যাঁ করতে হবে না? মেলা খাতির করলাম। হ্যাঁ তোর মাকে আমি খিচুড়ি বেশ সুন্দর করে রান্না করে দিলাম। এই মুসুরি কলাই, ছোলা কলাই, আইরি কলাই, এই তারপরে এই মুগ কলাই, এই মাছ কলাই, এই সমস্ত দিয়ে খিচুড়ি করে দিলাম। হ্যাঁ দিলা। তোর মাকে এক জাম বাটি দিলাম, মুড়ি খাওয়া বাটিটার। হ্যাঁ এবার তোর মায়ের তো আবার সামনেকার চেক ভাল্ব নাই। কি বলছো? চেক ভাল্ব নাই, চেক ভালো নাই? দাঁত নাই দাঁত। ওটা বলো দাঁত নাই। এবার তোর মাকে যে দিয়েছে তোর মা সামনে ধরে সলাম করে টেনে নিল। তো টানবে না? বাস আমি বললাম শাশুড়ি মা আরেকটু নেবেন না কিনে? তা বলছে হ্যাঁ বাবা আরেকটু পেলে ভালো হইতো। ফের একটু দিলাম তোর মাকে, সেটুকু টেনে নিলি। এইবার তোর মা যখন রাতের বেলায় ঘরে শুতে গিয়েছে, হ্যাঁ আমি এবার কি করব, ঘরে থেকে আমি বলছি বুড়ো মানুষ হয়তো বাইরে বেরোতে গিয়ে যেখানে সেখানে পড়ে মুড়ে যাবে। এবার তোর আমি ঘরে থেকে শেকল তুলে দিলাম বাইরে থেকে। বাইরে থেকে যখন শেকল তুলে দিলাম তোর মা তো এবার আমি দিনের মধ্যে ঘুমিয়ে গেছি বারান্দায় শুয়ে, এই গরমের সময় বুঝতে পারছিস। হ্যাঁ এবার তোর মায়েতে রাতের বেলায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। পেট ফুলতে লেগে গেছে। কি রকম? এবার হ্যাঁ ভূমিকম্প বুঝো না? না। তোর মা তখন ওই ভূমিকম্প করতে করতে তোর মা কাজ সেরে ফেলেছে। এ মুখ পড়া মির সাহেবের কথা দেখো 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 দেখো। কেন 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 কেন? শাশুড়ির নামে এমনি বলতে হয়? তা তোর মা যে হেগে ফেলেছে। এই আমার মা হাঁকবে কেন? খিচুড়ি খাওয়ার পর যখন ওর মা হেগে ফেলেছে, এবার আর ঘর থেকে আর বাইরে বেরোতে পারছে না। এবার তখন কি করবে, তোর মা কি করেছে জানিস? কি করেছে? ছায়াতে হেগে ফেলেছে। হ্যাঁ হেগে এবার ফেলেছে। ছায়াটা কি করে মাল দেবার আনলোড করতে হবে। এবার তারপরে ছায়াটা কেরাম করে খুললে এমনি করে গুছিয়ে ধরেছে, এমনি করে গুছিয়ে ধরে কমনে ফেলবে। এবার তখন এতে আরাম ধারা ফেলতে গেছে, আরাম ধারা এমনি করে যেই ফেলতে গেছে না, আই চা। আর ফ্যান চলছিল, ফ্যানে লেগে গেছে মালটা, ফ্যানে লাগে গেছে। ছায়াটা ফ্যানে লেগে গেছে। তারপরে এবার সেই ফ্যান যত ঘুরে ছায়াটাও তত ঘুরে, ছায়াটা যত ঘুরে মাল তত ছিটায়। এই দেখো দেখো এই শুনো, তোর মা আমার মা বুড়ি মাল হয়েছে। তত ছিটাই। এবার তখন দেখছি তোর মা কি করবে, তোর মায়ের তাই গালে মুখে গায়ে সব বুঝাই হয়ে গেছে। এবার আমি সকালবেলা যখন তোর মাকে আমি দেখছি আমার শাশুড়ি মারা গেল নাকি বুড়ি মানুষ, তখন দেখছি ঘরের মধ্যে তাই ন্যাংট হয়ে মা কালী সেজে দাঁড়িয়ে আছে। এই মুখ পড়া মির সাহেব ফালতু কথা বলবে না। তারা বুঝতে থাকে। এবার তখন এমনি করে দাঁড়িয়ে আছে ন্যাংট হয়ে এক কোনায়। আমি ঘর খুলি তখন দেখছি ও বাবা তোর মায়ের গায়ে দেখছি পক্স বেরিয়েছে। দেখো 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 মন সে। তোর মায়ের দেখছি বসন্ত বেরিয়েছে। আমি তখন খেয়াল করে দেখছি কিরাম হইলো, শাশুড়ি মায়ের হঠাৎ পক্স বেরোলো। এখন দেখছি পক্স বেরোলো, তোর মায়ের এমনি করে দাঁড়াচ্ছে। তখন দেখছি তোর মায়ের এইখানে মুসুরি কলাই, এইখানে মুসুরি কলাই, এইগুনা মুসুরি কলাই। শালা আমি মনে করছি পক্স বেরিয়েছে, এই খেচুড়ি তোর মায়ের গায়ে লেগে আছে। তা তোর মায়ের তো নাম থাকবে নাকি গো? এই শুনো, তোমার এত কথা শুনবো না।
তুমি নাকি মদ খেয়ে যে রাস্তায় পড়েছিলা? কে বললো? এই যে নেংটা হয়ে পড়েছিলা বেলে মদ খেয়ে বেলে রাস্তায় বেলে? কে বলেছিল? এই তো গ্রামের বৌদি বলে গেল আমাকে। এ বৌদি না? হ্যাঁ বৌদিরা। আগো আমি মদ খেয়ে পড়েছিলাম? হ্যাঁ হ্যাঁ আবার বলছি হ্যাঁ। তা আমি মদ খেয়ে পড়েছিলাম তো একটু উপকার করলা না কই? এই তোমার আবার কি উপকার করবে? মাতালের আবার কি উপকার করবে? কেন আমি নাং থেকে পড়েছিলাম তা ওই ছায়াটা খুলে ঠেকি দিয়ে এলো। এই তোমাকে ছায়া দিয়ে ঢাকিয়ে দিবে তো বৌদিরা কি পরে থাকবে? তাই একটু দম হয়তো দোষ ছিল না নাকি? মানুষের উপকার করতে গেলে একটু দম হয়তো হয়তো। মাতালের আবার কি- এই এই ফালতু কথা বলবা না। তোমার ভাত খাবো না। তোকে মার্ডার করতে বলে তোকে ভাত দিব না। এই কি বলছো? 50,000 টাকার মালিক, তুমি 50,000 পেয়েছো? লটারির টিকিট কেটে। এই অর্ধেক ভাগ আমি পাবো। হ্যাঁ তোর বাপের টাকা নাকি? এই পাবো না? তোর বাপের টাকা তোকে ভাগ দিবে নাকি? তোর বাপের বাড়ি থেকে আঙ্গা নাকি কবি আয়? হ্যাঁ টাকা লিবে বকি না। এই তুমি দিবা না, টাকা দিবা না। না। তোমার আমি ভাত খাবো না। না, না, আমি না। চললাম বাপের বাড়ি। ওরে লাল লাল নীল নীল, ওরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল, বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইছায় আমার আশা পুরাইছে, আশা পুরাইছে। এই তেলি ছাড়া বাতি জ্বলে আজো বসা হলে, মাটি ফাটা বৃষ্টির পানি ঝড় ঝরায়া পড়ে, ঝড় ঝরায়া পড়ে। তেলি ছাড়া বাতি জ্বলে আজো বসা হলে, মাটি ফাটা বৃষ্টির পানি ঝড় ঝরায়া পড়ে, ঝড় ঝরায়া পড়ে। সে বৃষ্টিতে ভিজে আমার, সে বৃষ্টিতে ভিজে আমার ইচ্ছা হয়েছে, ঢাকা শহর আইছায় আমার আশা পুরাইছে, আশা পুরাইছে। লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল, বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইছায় আমার আশা পুরাইছে, আশা পুরাইছে। ভাত খাবো না। ভাত খাবে না? না, কেন ভাত খাবে না? আগে টাকার ভাগ দাও তারপরে ভাত খাবো। বেড়া আমার বাড়ি থেকে এই দিবা না, টাকার ভাগ দিবা না তো? বেড়া। এই আমি যাচ্ছি বাপের বাড়ি। বেড়া। আর আসবো না তোমার বাড়িতে ফিরে। যাচ্ছি। বয়া কাঁদ টাকার গরম, হঠাম করে যাবো পটাম করে বিয়ে করলে বাড়ি চলে আসবো। না না আমি বিয়েটা করবো, তা করবো কাকে? কার? হেই ভাল লাগে না। না না সেদিনকে ওই মোড়ের মাথায় আবে দেখে বসেছিল, আবে দেখে আমি এমনি করে চোখ মাছে তো আমাকে এমনি করে লাথি দেখাইছি। আমি কি যে সেভাবে বিয়ে করবো? আমি নিজে কলকাতায় যাবো, এখন টাকার গরম আছে, নায়িকাদেরকে বিয়ে করবো। নায়িকাদের ফোন নাম্বার কত? মোবাইলটা দেখে একটা কল কর, একটা কল, একটা কল করবো বেশ, একটা call- কবে যে আমার বিয়া হবে? ওর আর বিয়ে হবে না রে। হাই এইটুকু মোবাইলে ফোন যায় নাকি? স্ক্রিন টাচ বাটা আবার কোম্পানি। ছোট ছোট ছানা পোনা হবে। এই স্ক্রিন টাচ বাটা কোম্পানির নাম্বারটা কত? তাহলে তুমি ফোন করো 0032 না না 9732 00 ফাঁক ফাঁক কিরিং কিরিং কুক 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 হ্যালো, এবার আমি বাম্পার বলছি বে। কে প্রসেনজিৎ? হ্যাঁ হ্যাঁ আমি প্রচুর টাকার মালিক বে। কিসের জন্য ফোন করেছে ও? এ কে রে ও? কথা বলছি, ও কথা বলছি ওইটা, ওই মেয়েটা ওটা আমার বাড়ির চাক করবে। তুই
ঋতুপর্ণাকে দে একবার। হ্যাঁ কোথা আছে? হসপিটালে? কেন কেন কি হবে? বাচ্চা হবে গো, বাচ্চা হবে। হ্যাঁ এই ফোনটা রাখতো, এখন ডিস্টার্ব করিস না। আমি নিজে কলকাতায় যাব, কোন নায়িকা বসে আছে দেখবো। বজ্জাত হ্যাঁ, তখন তোমার আমার বিয়ে ভেঙে দাও, তা হবে না। তাহলে তোমার বিয়ের নেমন্তন্ন তোমাদেরকে সবাইকে করবো। হ্যাঁ 2 কেজি করে মাছ আর 1 কেজি করে চাল আমার বাড়িতে দিবাতে না খেয়ে চলে আসবা। নেমন্তন্ন করছি। ওই আমি কলকাতায় যাব রে, বিয়ে আমি করিব রে, আমি কলকাতায় যাব রে, বিয়ে আমি করিব রে, আমি কলকাতায় যাব, নায়িকা দেখব, কোন নায়িকা বসে আছে রে, আমি কলকাতায়